রব্বুল আলামিন আপনার সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সূরা আহজাব ৫৬ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রতি রহমত বর্ষণ করি। সালাত শব্দটা যখন আল্লাহর দিকে যাবে তখন এটা রহমত হবে, আর ফেরেশতাদের দিকে মালাইকাদের দিকে যখন সম্বোধন করা হবে ওই সালা শব্দের অর্থ হবে ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হায় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মাফ করে দিন, তার গুনাহগাতা মাফ করে দিন। এইভাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমাদের প্রতি যখন বলা হয় যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমান গ্রহণ করেছ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তারাও মুহাম্মাদের প্রতি সালাত এবং সালাম পাঠাও। তারাও কি করো? সালাত এবং সালাম পাঠাও, মানে তার উপরে বেশি বেশি দুরূদ পড়ো এবং তাকে বেশি বেশি সালাম দাও। যেমন আমরা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই দুরূদ সম্পর্কে সাহাবারা এসে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আমরা তো সালাম বুঝি, যে আমরা আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আল্লাহ আপনার প্রতি কি করুক, শান্তি দেওক, এবং আপনার প্রতি আল্লাহ কি করুক, দয়া করুক, রহম করুন। যে এইটা তো আমরা সালাম বুঝি, আপনাকে আসা যাওয়ায় সালাম দেই এবং সামনে পড়লে সালাম দেই, তবে দুরূদ কেমনভাবে পড়তে হবে এটা তো আমাদের জানা নাই। এই দুরূদ আমরা কেমনভাবে আপনার জন্য কি পড়ব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটাকে আমরা দুরূদ ইব্রাহিম